নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতা মেট্রো দ্য লংগেস্ট রানিং প্রজেক্ট ইন ইন্ডিয়া। প্রত্যেকবার বাজেট পায় এবং সারা বছর চলতে চলতে একটা সময় থমকে যায়, আবার নতুন বাজেট আসে, আবার একটু কাজের গতি আসে। ঠিক এইভাবেই চলছে কলকাতা মেট্রোর জীবন কাহিনী। এক সেকেন্ড, আজকের ভিডিওতে আলোচনা করব অরেঞ্জ লাইনে কাজে কি গতি রয়েছে, অর্থাৎ কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত রুটে কেমন কি কাজ চলছে এবং কতদিনেই বা কাজ শেষ হবে। কিন্তু তার আগে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের কাছেই কিছু প্রশ্ন আমাদের রয়েছে। না, এটাকে রাজনীতির দিক থেকে টানলে কিন্তু আপনি ভুল করবেন। তার কারণ প্রত্যেকটি রাজ্যেই যেখানে যেখানে মেট্রোর কাজ চলছে সেখানে রাজ্য এবং কেন্দ্রের একটা জয়েন্ট ভেঞ্চার রয়েছে, কিন্তু কলকাতার ক্ষেত্রে সেই জয়েন্ট ভেঞ্চার তো দেখাই যায় না। এমনকি রাজ্য সরকারের মেট্রো চালানোর জন্য কোনো উদ্যোগ রয়েছে বা নতুন কোনো প্রজেক্ট আনা হবে, রাজ্য এবং কেন্দ্র একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করব, এই রকম কোনো প্রস্তাবও আসে না। এ বলে তুমি করবে, ও বলে তুমি করবে, আলটিমেটলি করবেটাকে? অগত্যা নির্ভর করতে হয় রেল মন্ত্রকের ওপর। কিন্তু তারই মাঝে রেল মন্ত্রক যদি এই পরিষেবাকে আরও একটু ডেভেলপ বা বেটার করার জন্য কোনো একটা বডি বানাতে চায় অন্য মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে, তখন শুরু হয়ে যায় আন্দোলন। কিছুদিন আগেই তো একটা ভিডিওতে এই নিয়ে কথা বলেছিলাম, যেখানে কলকাতা মেট্রোকে সঁপে দেওয়ার কথা ভাবা হচ্ছে দিল্লি মেট্রোর হাতে, অর্থাৎ তার মেইনটেনেন্স, ম্যানেজমেন্ট এবং ফিউচার প্রজেক্টস। কিন্তু তাতেও তো কর্মী সংগঠনের ভয় রয়েছে কাজ চলে যাওয়ার। কিন্তু আমরা সাধারণ মানুষ কি পাবো? একটু বলতেই হবে, অনেকদিন চুপ করে থেকে থেকে আমরা হাঁপিয়ে উঠেছি। মেট্রো একটা এমন ফ্রুটফুল ফ্যাসিলিটি যেটা প্রত্যেকটি অত্যাধুনিক শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন চায়না কোনো হিসেব না করেই এমন অনেক জায়গায় মেট্রো স্টেশন করেছিল যেখানে জঙ্গল ছিল। সারা পৃথিবী খুব সমালোচনা করেছিল, হাসাহাসি করেছিল যে চায়না পাগল হয়ে গেছে। কিন্তু যেই যেই জঙ্গলের জায়গাটাতে চায়না মেট্রো স্টেশন করেছিল সেই জায়গায় আজ আরবানাইজেশন হয়েছে, কোম্পানিজ অফিস খুলেছে, রিয়েল এস্টেটের বিজনেস হয়েছে, বাইরের থেকে প্রচুর মানুষ চাকরি করতে এসছে। দ্যাটস হাউ আ সিটি গ্রোজ। আমাদের সরকারের যদি এরকম ইচ্ছে থাকে তাহলে তারা সেটা নিজেরাই জয়েন্ট ভেঞ্চারে করতে পারে। আরে অরেঞ্জ লাইনে আসছি, তার আগে একটু ইস্ট ওয়েস্ট মেট্রোটা জেনে নিই। ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজারে যেই জায়গায় বিপত্তি ঘটেছিল সেই জায়গায় কাজ আটকে ছিল বহুদিন ধরে। বর্তমানে খবর এসছে যে সেই জায়গায় আবার কাজ শুরু হয়েছে, এমনকি এবারের পুজোর পরে অর্থাৎ নতুন বছরের আগেই কিন্তু সেই কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষ সোজা হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত পৌঁছতে পারবে। আর ঠিক এই কাজটাই তাড়াতাড়ি শেষ করার জন্য একটা মিনিমাম বাজেট সেট করা হয়েছে। আর অন্যদিকে গুরুত্বপূর্ণ একটা মেট্রো সার্ভিস যেটা কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাবে, বাইপাসের ওপর থেকে সেক্টর 5 হয়ে নিউ টাউন থেকে ঘুরে পৌঁছবে এয়ারপোর্টে। সেটা কতটা গুরুত্বপূর্ণ তা বর্তমান বাইপাস এবং নিউ টাউনের ছবিটা দেখলেই বোঝা যায়। মেট্রো হচ্ছে এবং হবে, এই দেখুন না, হয়ে গেছে, এই করে প্রচুর রিয়েল এস্টেট প্রজেক্টস হয়েছে। কিন্তু এই গোটা প্রজেক্টে মাঝে মাঝে কাজ থমকেও যাচ্ছে, তার জন্য কিন্তু অনেক সময় একটু বাজারে মন্দাও দেখা দিচ্ছে। বাইপাসের ধার বরাবর প্রচুর রিয়েল এস্টেট প্রজেক্টস যা স্পেশালি কমার্শিয়ালি তৈরি করা হচ্ছে, সেগুলোও কিন্তু অনেক সময় গতি পাচ্ছে না। শহরের লাইফলাইন যদি স্লো রান করে তাহলে তো বাকি জিনিসও স্লোই রান করবে। দক্ষিণ কলকাতার শহরতলি থেকে প্রচুর মানুষ কিন্তু সেক্টর 5, নিউ টাউন এই সমস্ত জায়গায় যায়। কেউ পড়াশোনার জন্য যায়, আবার কেউ চাকরির জন্য। অন্যদিকে বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে, যেমন সেক্টর 5, যেমন রুবি ক্রসিং, তাছাড়া SRFTI, পাটুলি, বড় বড় হসপিটাল রয়েছে বাইপাসের বিভিন্ন জায়গায়। কাজেই এই জায়গাটায় মেট্রো পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিস টাইমের পিক আওয়ারগুলোতে রাস্তায় পা ধরানো বিপজ্জনক হয়ে ওঠে। তাহলে কতদূর এগোলো এই অরেঞ্জ লাইনের কাজ? বাজেট বরাদ্দ হওয়ার পর কি খবর আসছে আমাদের জন্য? এবং এই গোটা রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ চালু হলে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেটা আমরা সবাই জানি। এবার কেন্দ্রীয় বাজেটে মেট্রো রেলের জন্য বরাদ্দ বেড়েছে, তাতে কাজে প্রভাব পড়তে শুরু করেছে। অর্থের টানাটানিতে কাজ থমকে গেছিল, জমিজট কেটে গেলেও অর্থ মিলছিল না। এবার সেটা পেয়েছে কলকাতা মেট্রো। তার জেরে টেগর পার্ক থেকে শুরু করে মেট্রোপলিটন, চিংড়িঘাটা ও নিকো পার্কে কাজ শুরু হয়েছে। এখানে জমি নিয়ে জট তৈরি হয়েছিল
কেন্দ্রীয় বাজেটে রেকর্ড অর্থ বরাদ্দ করেছে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় 29 কিলোমিটার দীর্ঘ কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে। সুতরাং আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ অরেঞ্জ লাইনে সেক্টর 5 পর্যন্ত যাত্রী পরিবহনে অনুমোদনের আশা দেখছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কদিন আগেই যাত্রীর অভাবে অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশনের বুকিং কাউন্টার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত চালু হয়ে গেলে তখন যাত্রী না হওয়ার অভিযোগ আর থাকবে না। এখন কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছে, আর রুবি থেকে মেট্রোপলিটন পর্যন্ত 4.5 কিলোমিটার অংশেও যাত্রী পরিবহনের অনুমোদন মিলেছে। কেন্দ্রীয় বাজেটের পরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জমি জট মিটলে বাংলায় রেলের প্রকল্পে বরাদ্দ কখনো বাধা হবে না। এক্ষেত্রে রাজ্য সরকারের হস্তক্ষেপে জমি জট আর নেই। এবার কেন্দ্রীয় বাজেটে মেট্রোর এই অরেঞ্জ লাইনের রেকর্ড 1791 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ বেড়ে যেতেই দ্রুত কাজের গতি দেখা যাচ্ছে। কয়েক মাস আগেও অরেঞ্জ লাইনের ফেজ 2 হিসেবে রুবি মেট্রোপলিটন পর্যন্ত অংশ যাত্রী পরিবহন সম্প্রসারিত করার পরিকল্পনা চলছিল। এবার পরিবর্তিত পরিস্থিতিতে এই 4.5 কিলোমিটারের বদলে দৈর্ঘ্য বাড়িয়ে 8 কিলোমিটার করে রুবি সল্টলেক সেক্টর 5 পর্যন্ত অংশে যাত্রী পরিবহনের পরিকল্পনা করা হচ্ছে। এটা বাস্তবায়িত হলে কলকাতার গণপরিবহনের মানচিত্র আমূল বদলে যাবে বলে মনে করা হচ্ছে। আমরা ভালো খবরকে বা পজিটিভ অ্যাসপেক্টগুলোকে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করি। আমাদের চোখের সামনে আমরা গত 3-4 বছরে অনেক কিছু বদলাতে দেখেছি। প্রত্যেকটি প্রগ্রেসের খবর আমরা শুরু থেকে আপনাদেরকে দিয়ে আসছি এবং সময়ের সাথে সাথে তাতে প্রগ্রেসও দেখেছি। তা ইনফোসিসের মাঠে গরুচড়া থেকে ইনফোসিসের বিল্ডিং তৈরি হওয়া হোক, সিলিকন ভ্যালির মাঠে ধুধু প্রান্তর থেকে নতুন প্রজেক্ট শুরু হওয়া পর্যন্ত হোক, কলকাতা মেট্রোর সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত হোক, বা হাওড়া স্টেশন পর্যন্ত হোক, অথবা জোকা থেকে মাঝেরহাট মেট্রো রুট, প্রত্যেকটি প্রগ্রেসের সাক্ষী বলো কি জানতে চাও এবং সব খবর সবার আগে তুলে ধরার জন্য আমরা বদ্ধপরিকর। আজকে প্রশ্ন ছুড়ে দিলাম সরকারের কাছে, আমাদের এই প্রজেক্টগুলো আরো ফাস্ট মুভ করান। দরকার হলে জয়েন্ট ভেঞ্চারের পথে হাঁটতে হবে, সো দ্যাট এই মেট্রো রুট বরাবর গ্রেড এ বিল্ডিং এবং কমার্শিয়াল প্রজেক্টস এবং একই সাথে রিয়েল এস্টেট প্রজেক্টস সবকিছু শুরু হয়। যা ইতিমধ্যেই চলছে তাতে আরো গতি আসে। বিশ্বায়নের যুগে পাল্লা দিয়ে চলতে হলে একটু তো বিস্মিত হতেই হবে। বিষম খাবেন না প্লিজ। আপনার মতামত আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।